শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় গতকাল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং তারপর থেকে একটা প্রশ্নই জোরালোভাবে দেখা দিচ্ছে যে এই দুর্ঘটনার দায় কার। গতকালই জানা গিয়েছিল যে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল না এবং তারপর এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমও কি খারাপ ছিল। এই সিস্টেমের মাধ্যমে 24 ঘন্টা নজরদারি চালান রেল কর্মীরা। কোন ট্রেন কোন ট্র্যাকে রয়েছে, দুটি ট্রেনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকছে কিনা রেল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তা জানা যায়। প্রশ্ন উঠছে রানীপাত্র এবং চটেরহাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দাঁড়িয়ে পড়েছে, তা কি ধরা পড়েনি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমে? ट्रैक आएगा और सिग्नल की पोजीशन आएगी, तो क्योंकि ये फेल ही थे सारे तो वो पूरे रेडी आ रहा था, सिग्नल भी रेडी आ रहा था, ट्रैक भी रेडी दिखा रहा था। नॉर्मली क्या होता है सर कि अगर फ्री होते हैं तो जैसे एक ट्रेन आई तो वो फिर वो ट्रैक ड्रॉप होता है, फिर अगला ड्रॉप होता है, पीछे वाला उठता है, तो एक सीक्वेंस दिखती है। बट इसमें क्योंकि वो सारे फेल चल रहे थे तो सारे रेडी थे, सिग्नल भी रेडी था, मतलब वो है हम लोगों के पास, वो दे भी देंगे कैटलॉगर से सब सिग्नल पोजीशन, वही सिग्नल पोजीशन और सब एग्जैक्टली क्या था, कब फेल हुआ, वो सब चीजें पता चलेगी। रनिंग कंडीशन में कुछ पता चलेगा, रनिंग का कुछ पता चलेगा सर? रनिंग का तो 5:45 पे मैसेज मिला था, 5:30 या 5:30 में फेल हुआ, लाइटनिंग के बाद हुआ था, तो वो ये टेस्ट कर रहा है। कैटलॉगर में सर वो ट्रैक आएगा और सिग्नल की पोजीशन आएगी। সরাসরি কথা বলবো, প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রকাশ, গতকাল দুর্ঘটনার পর থেকে জানা যাচ্ছিল যে ওই অংশে সিগন্যাল, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল না, কিন্তু তারপরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমও কি সেই সময় অকেজো হয়ে পড়েছিল? কারণ যেভাবে একই ট্র্যাকে পরপর দুটি ট্রেন চলে এলো এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি সেই সময় দাঁড়িয়ে পড়েছিল, তার কোনো খবরে কি ছিল না প্রকাশ? একদমই স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তদন্তকারীরা যারা তদন্ত করছেন তারা কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। ইতিমধ্যেই যেটা আমরা রেল সূত্র মারফত খবর পাচ্ছি যে 20 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। 20 জন রেল কর্মীদের, রেল আধিকারিকদের, যাদের কিন্তু আজকে বয়ান রেকর্ড করা হবে এবং তাদের বয়ান আজকে দুপুরবেলা রেকর্ড করা হবে, এমনই খবর আমরা পাচ্ছি। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করবেন, তাদের বয়ান রেকর্ড করবেন যে সিগন্যালিং সিস্টেম তো খারাপ ছিলই, রেল ট্র্যাকিং যে সিস্টেম সেই ট্র্যাকিং সিস্টেমও কি খারাপ ছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই রেলের আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন এবং তুমি দেখতে পাচ্ছ ডাউন লাইনে যে তার ছিঁড়ে গেছিল, ইলেকট্রিকের তার, সুধীর সেই ছবি তোমাদের দেখাচ্ছে যে তার ছিঁড়ে গেছিল ইলেকট্রিক তার, সেটা কিন্তু সারানোর কাজ চলছে। অর্থাৎ আপ লাইনে গতকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়ে গেছিল, ডাউন লাইন যে লাইনে দুর্ঘটনা ঘটেছিল এবং তার ছিঁড়ে গেছিল সেই তার কিন্তু সারানোর কাজ চলছে। এবং তোমাকে বলি আজকেও কিন্তু ট্রায়াল রান শুরু হয়েছে, ডাউন লাইনে ট্রায়াল রান শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটেছে দুর্ঘটনা, তার জেরে কি মামলা রুজু করা হয়েছে আইপিসির একাধিক ধারায়, আইপিসি 279, 337, 338, 427 এবং 304, অর্থাৎ কালপেবল হোমিসাইড। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনো গতকাল এই দুর্ঘটনার পর যে বগি ছিল সেটা কিন্তু এইখানে সারানোর কাজ হয়েছিল, সেটা কিন্তু এখন এখানে রয়েছে। অর্থাৎ একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে এই লাইন ক্লিয়ার করে আপ লাইন চালু করার কাজও কিন্তু চালাচ্ছেন রেলের আধিকারিকরা। অন্যদিকে কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি কিন্তু 20 জন রেলের আধিকারিক এবং কর্মীরা যারা কিন্তু কন্ট্রোল রুমে বসেছিল, কেন তারা জানতে পারলেন না যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই জায়গায় এসে দাঁড়িয়েছে? তার মানে কি রেলের যে ট্র্যাকিং সিস্টেম সেটাও খারাপ হয়ে গেছিল? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সিগন্যালিং সিস্টেম খারাপ থাকার জন্য একটি ক্লিয়ারেন্স মেমো দেওয়া হয়েছিল 2 ট্রেনের চালককে, কিন্তু কেন কন্ট্রোল রুমে যারা বসেছিলেন তারা মালগাড়ির চালককে কোঅর্ডিনেট করতে পারলেন না যে সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানি স্টেশন ক্রস করে দাঁড়িয়ে রয়েছে? এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু তদন্ত শুরু হয়েছে। এবং প্রাথমিকভাবে যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি রেলের যে ট্র্যাকিং সিস্টেম সেটাও কি খারাপ হয়ে গেছিল? এবং তোমাকে বলে দিই সকাল থেকেই
আমরা দেখলাম সারা রাত ধরে কিন্তু এখানে যে ট্র্যাকে বগি বা অন্য জিনিস পড়েছিল সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা হচ্ছিল। আমি সুবীরকে বলবো সামনের দিকে আসতে। তুমি দেখতে পাচ্ছ এখনো ট্র্যাকের একধারে কিন্তু এই ছবি দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে গতকালের যে দুর্ঘটনা কতটা ভয়াবহ ছিল। 10 জনের মৃত্যুর আধিকারিকভাবে রেলের তরফে জানানো হচ্ছে, কিন্তু এখন রেলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে আপলাইন চালু করা। দুর্ঘটনার সঠিক কারণ ক্লিয়ারেন্স মেমো নিশ্চয়ই দেওয়া হয়েছিল, কিন্তু ক্লিয়ারেন্স মেমো পাওয়ার পর কেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক এই জায়গায় সে রাঙ্গাপানি স্টেশন ক্রস করে দাঁড়িয়েছিল, এবং যদি সে দাঁড়িয়েছিল তাহলে কেন কন্ট্রোল রুমে যে রেল কর্মী বা একেবারে একাধিক প্রশ্ন প্রকাশ।